ক্লাস 11-এর এডুকেশন অথবা শিক্ষাবিজ্ঞানের এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর এবং সমাধান নিয়ে হাজির হয়েছে। তোমরা একে একে কোশ্চেনগুলি দেখে নাও এবং তোমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও, দেখো তোমার কটা সঠিক হয়েছে। তো আসা যাক গ্রুপ এ। প্রথম কোশ্চেন আছে, শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মা পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। কথাটি বলেছেন গান্ধীজি। দ্বিতীয় কোশ্চেন, সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো সংবাদপত্র। তৃতীয় কোশ্চেন, পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? 4 নম্বর, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী তা হলো গল্প। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। 6 দাগের কোশ্চেন, শিক্ষার্থী যা কিছু শিখে তাই পাঠ্যক্রম, বলেছেন ফ্রয়েবেল। 7 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। 8 নম্বর, মানুষকে উপার্জনে সক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার প্রকার লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য। 9, স্কুল ইজ এ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্স সোসাইটি, বলেছেন ডিউস। সাইকোলজি কথাটির অর্থ হলো আত্মার বিজ্ঞান। সংবেদন সৃষ্টি হয় উদ্দীপক থেকে। 12 দাগ, শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া, এটি হবে কৃত্রিম প্রক্রিয়া। 13 নম্বর, মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন? অ্যান্সার হবে এ 10টি। 14, প্রত্যাখ্যান যে দুটির সংমিশ্রণ তা হলো সংবেদন ও ধারণা। 15, কাসাদায় বাম্বিনীর প্রতিষ্ঠাতা হলেন মন্তেশ্বরী। 16, শৈশবে শিশুর শিক্ষালয় হলো প্রাথমিক বিদ্যালয়। 17, ড্যাশের জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না, পরিণমনের। 17, 18, শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এটির প্রবক্তা হলেন ওয়াটসন। 19, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে বলা হতো মন্তব। 20, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরা। 21, উডের দলিল ভারতে পাস হয় 1854 সালে। 22, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। 23, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 সালে। 24 এবং শেষ এমসিকিউ কোশ্চেন, মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ, এটির প্রবক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তোমরা একে একে এসিকিউ কোশ্চেনগুলি দেখে নাও, প্রয়োজনে তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।